গ্রেপ্তার হয়ে গেল বাংলার ননসেন্স খ্যাত ইউটিউবার শমিক অধিকারী। আর এই নিয়ে শুরু হয়ে গেল রাজনীতিও। একদিকে টিএমসির কুণাল ঘোষ ও অন্যদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লেগে পড়েছে কাদা ছোঁড়াছুড়িতে। শমিক অধিকারী একজন জনপ্রিয় ইউটিউবার। তার বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ করে তারই এক ঘনিষ্ঠ বান্ধবী প্রায় 12 ঘন্টার অধিক সময় ধরে নাকি মেয়েটাকে ফ্ল্যাটে আটকে রাখা হয় এবং মেয়েটার উপর মানসিক ও যৌন নির্যাতনও নাকি করে শমিক। ব্যাস, পুলিশ অভিযোগ পেয়েই উঠিয়ে নিয়ে এসে সোজা পাঠিয়ে দেয় শ্রীঘরে। এরপরই চলে আসি রাজনীতিতে। শমিকের বিরুদ্ধে অভিযোগ আছে সে নাকি অ্যান্টি টিএমসি, বিজেপির আইটি সেলের থেকে টাকা পেয়ে নাকি বিজেপির গুণগান গায় আর টিএমসির করে বদনাম। কিছুদিন আগে বাটান নামের একটা শর্ট ফিল্মে অভিনয়ও করেছিল শমিক। সেখানে নাকি আরজিকর ধর্ষণ মামলা, নিয়োগ দুর্নীতি, বাংলায় নারী নিরাপত্তা এরকম একাধিক ইস্যুতে শাসক দল টিএমসিকে আক্রমণ করা হয়। অনেকের ধারণা সেই থেকেই শমিক টার্গেটে ছিল। তাই মহিলা কেসে জেলে ঢুকতেই কুণাল ঘোষ টুইট করে বলে, আরজিকরের সময় এই বিজেপির সমর্থক মদত পুষ্টরাই কুৎসা ছড়াতে নেমেছিল, এখন মুখোশ খুলে যাচ্ছে। এদিকে শমিকের গ্রেপ্তারের পরেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দেবের সঙ্গে শমিকের একটা ছবি শেয়ার করে টুইট করে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ একটা স্বৈরতন্ত্রে পরিণত হয়েছে। বৈধ সমালোচনার জবাবে সংশোধনের পরিবর্তে ভুয়ো উদ্দেশ্য প্রণোদিত এফআইআর দায়ের করা হয়। প্রথমে সায়ক, এখন ননসেন্স। তো এই হচ্ছে শৌমিককে কেন্দ্র করে রাজনীতি। কে সঠিক কে বেঠিক সময়ই তা বলে দেবে। আমরা শুধু সময়ের দিকে তাকিয়েই বসে থাকতে পারি। আজকে তুই যদি ঠিক টাইমে না আসতিস, কি আর হতো? তোর বাড়ির লোক 10 লাখ টাকা পেত।